ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি তোমাদের দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এক্সারসাইজ 11 থেকে শুরু করব। আগে লাস্ট ক্লাসে এক্সারসাইজ 10 পর্যন্ত করিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝেছ। আজকে এক্সারসাইজ 11 শুরু করছি। দেখো, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গল কম্পাউন্ড সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। তার আগে দেখো, এখানে বলেছে যে আগে একটু দেখে নিতে হবে তোমাদের যে রিড দ্য ফলোয়িং, আগের পেজ নাম্বার 25 খোলো। দেখো, রিড দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস। আগে এই সেন্টেন্সগুলো পড়ো। আই ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস, নাম্বার 1-এ আছে। আই ওয়াজ নাম উইথ শক। আই ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস, আই ওয়াজ নাম উইথ শকস। এটা করে দেওয়া আছে, কি আছে? আই ওয়াজ নট অনলি ফিল্ড উইথ স্যাডনেস বাট অলসো নাম উইথ শক। এই যে নট অনলি বাট অলসো, এগুলোকে বলা হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। এই নট অনলি বাট অলসো দিয়ে যে সেন্টেন্সগুলো যুক্ত হয় তাদের বলা হয় কিউমুলেটিভ কনজাংশন। নেক্সট 2, উই হার্ড অফ বাপুস ডেথ, উই কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট। এটা কি আছে? উই হার্ড অফ বাপুস ডেথ বাট উই কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট। উই হার্ড অফ বাপুস ডেথ বাট কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, অ্যাডভার্সেটিভ কনজাংশন। Number 3, they did not make a sound, they did not stir. Neither did they make a sound nor did they stir, alternative conjunction. Number 4, people did not weep anymore, they could feel Gandhiji's presence amid the flowers and the song. People did not weep anymore for they could feel Gandhiji's presence amidst the flowers and the song, ইলেটিভ কনজাংশন। এবারে দেখো, এগুলো কিউমুলেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন, ইলেটিভ কনজাংশন, এগুলো কি একটু জানা দরকার। দেখো, 2 বা তার বেশি সিম্পল সেন্টেন্স বা যেটাকে সরল বাক্য বলা হয়, সেই 2 বা তার বেশি সিম্পল সেন্টেন্স কিউমুলেটিভ কনজাংশন একটি বক্তব্যকে অন্য বক্তব্যের সঙ্গে যুক্ত করে, যেটা সেগুলোকে বলা হয় কিউমুলেটিভ কনজাংশন। কি না, একটি বক্তব্যকে অন্য বক্তব্যের সঙ্গে যুক্ত করে। তারপরে তাহলে কি হচ্ছে যে সিম্পল সেন্টেন্স হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ কনজাংশন কাকে বলা হয়? যেগুলো দিয়ে বৈপরীত্য প্রকাশ করা হয়। যে হোয়েন উই হার্ড অফ বাপুস ডেথ, আমরা বাপুর মৃত্যুটা শুনেছিলাম, বাট কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, কিন্তু আমরা সেই নিতে পারিনি, সেই ঘটনাটা আমরা সহ্য করতে পারিনি। তাহলে দুটো পুরো বিপরীত বোঝাচ্ছে, সেটাকে বলা হয় অ্যাডভার্সেটিভ কনজাংশন। আর অল্টারনেটিভ কনজাংশনটা কি? অল্টারনেটিভ কনজাংশন হচ্ছে দুটো বিকল্পের মধ্যে একটি পছন্দ প্রকাশ করে, দুটো বিকল্পের মধ্যে একটা পছন্দ। এখানে যেমন বলেছে, দে ডিড নট মেক এ সাউন্ড, দে ডিড নট স্টিয়ার। নাইদার ডিড দে মেক সাউন্ড নর ডিড দে স্টিয়ার। দুটো বিকল্পের মধ্যে একটা করা হচ্ছে। আর একটা কি বলেছে? ইলেটিভ কনজাংশন। এটাকে কি বলা হচ্ছে? যে 2 বা তার বেশি বক্তব্যের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ প্রকাশের উপর ভিত্তি করে করা হয়। এখানে কি বলছে দেখো, পিপল ডিড নট উইপ এনিমোর, লোকেরা আর কাঁদছে না। দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সং, তারা অনুভব করছে যে গান্ধীজির উপস্থিতি ফুল এবং গানের মধ্যে। এখানে এটাকে ইলেটিভ কনজাংশন বলা হচ্ছে। Here we see that 2 or more simple sentence can be joined into a single compound sentence by using cumulative conjunctions. এই যে বলে দিয়েছে, adding the one statement to the other, adversative conjunction express contrast or বৈপরীত্য, alternative conjunction express a choice between 2 alternatives, and relative conjunction based upon drawing inferences from 2 or more statement. এখানে দেখো, বোথ অ্যান্ড নট অনলি বাট অলসো, এগুলো হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। এগুলো মনে রাখতে হবে। তাহলে কিউমুলেটিভ কনজাংশন দিয়ে যুক্ত করতে গেলে কী কী ইউজ করা যাবে? বোথ অ্যান্ড নট অনলি বাট অলসো। আর বাট স্টিল ইয়েট নেভারদিলেস হাউএভার আর অ্যাডভার্সেটিভ কনজাংশন, এগুলো দিয়ে অ্যাডভার্সেটিভ কনজাংশন বলে এগুলো দিয়ে করতে হবে। আর অর, আইদার অর, নাইদার নর, এগুলো অল্টারনেটিভ কনজাংশন। আর দেয়ারফোর, ফর, সো, অ্যাজ আর ইলেটিভ কনজাংশন।
এগুলো হলো। এইবারে তোমাকে নাম্বার 11-এ জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গল কম্পাউন্ড সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড, যেগুলো যেখানে যা বলা আছে করো। খাতাটা লিখে নাও। এবার দেখো নাম্বার এতে আছে দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, হি ক্যান নট গো। তাহলে এটাকে ইলেটিভ কনজাংশন দিয়ে করতে হবে। দ্য ওল্ড ম্যান ক্যান নট গো আউট সিন্স, অর সিন্সও দিতে পারো বা বিকজ হি ইজ আনওয়েল। বি, হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল। ইউজ কিউমুলেটিভ কনজাংশন কী করবো? হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বল। সি, সোনালি ক্যানট রাইট পোয়েট্রি, শি কিপস অন ট্রাইং। তাহলে এখানে অ্যাডভার্সেটিভ কনজাংশন দিয়ে করতে হবে। সোনালি ক্যানট রাইট পোয়েট্রি, না নেভার দিলে শি কিপস অন ট্রাইং। ডি, স্টাডি হার্ড, ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশান, এটা অল্টারনেটিভ কনজাংশন, মানে অথবা আইদার ইউ স্টাডি হার্ড অর ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশান, হয় তুমি পড়ো না হলে তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। এবারে 12-এ দেখো, তার আগে আবার একটু দেখে নাও। রিড দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস। আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল, আই আন্ডারস্টুড দিস। এখানে কি বলেছে যে নাউন ক্লজ দিয়ে এটাকে যুক্ত করতে হবে। নাউন ক্লজ কি? দ্যাট দিয়ে যুক্ত করা। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল। 2, ইট ওয়াজ এ ওয়াক, ইট ওয়াজ অ্যাগোনাইজিং। অ্যাডজেক্টিভ ক্লজ, ইট ওয়াজ এ ওয়াক হুইচ ওয়াজ অ্যাগোনাইজিং। তোমরা জানো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ এটা হচ্ছে নাউন বা প্রোনাউনের পরেই নাউনের পরেই আর কি নিয়ে বসে, হু হুইচ হোয়াট দ্যাট দিয়ে যুক্ত করতে হয়। তাহলে ইট ওয়াজ এ ওয়াক হুইচ ওয়াজ অ্যাগোনাইজিং, ওয়াকটাকে এখানে ইন্ডিকেট করছে, হুইচ ওয়াজ অ্যাগোনাইজিং। 3, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, ইট ওয়াজ ইভিনিং। এটা কী করতে হবে? অ্যাডভার্ব ক্লজ। তাহলে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম হোয়েন ইট ওয়াজ ইভিনিং, টাইম বোঝাচ্ছে, হোয়েন দিয়ে করা হচ্ছে। Here we see that 2 or more simple sentences are joined into a single complex sentence by using noun, adjective or adverb clause. দুটো সিঙ্গল সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স জয়েন করে সিঙ্গল সেন্টেন্সে করতে হচ্ছে। নোট দ্যাট দিস ক্লজেস অ্যাক্ট অ্যাজ ডিপেন্ডেন্ট ক্লজ ইন দ্য জয়েন্ট সেন্টেন্সেস। 12 এবার দেখো, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স ইন্টু সিঙ্গল কমপ্লেক্স সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড। A, Rabindranath Tagore is a famous poet, he won the Nobel Prize. Use adjective clause. তাহলে এখানে রবীন্দ্রনাথ টেগোর হচ্ছে নাউন। তাহলে দেখো রবীন্দ্রনাথ টেগোর হুটা তারপরেই বসছে, হু ওয়াজ এ ফেমাস পোয়েট, ওন দ্য নোবেল প্রাইজ। বি, হি রিটার্নড হোম, এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলন অ্যাসলিপ। এটাকে অ্যাডভার্ব ক্লজ দিয়ে করতে হবে। তাহলে অ্যাডভার্ব ক্লজ এখানে হি রিটার্নড হোম, এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলন অ্যাসলিপ, মানে যখন সে ফিরেছিল তখন সবাই ঘুমাচ্ছিল, তাহলে টাইম বোঝাচ্ছে, হোয়েন দিয়ে করতে হবে। হোয়েন হি রিটার্নড হোম, এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলন অ্যাসলিপ। সি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এভরি ওয়ান নোজ ইট। এটাও নাউন ক্লজ দিয়ে করতে হবে, দিয়ে। তাহলে এভরি ওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এবার 13, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স ইন্টু সিঙ্গল সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড। যা ব্র্যাকেটের মধ্যে আছে সেটাতেই করতে হবে। এ, ইট রেইনড হার্ড, দ্য রোডস আর নট ফ্লাডেড। কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে। ইট রেইনড হার্ড বাট দ্য রোডস আর নট ফ্লাডেড। প্রচুর বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টিতে বন্যা হয়নি। বি, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট। সিম্পল সেন্টেন্সেস। তাহলে সে তার কাজ শেষ করেছিল, সে বিশ্রাম নিচ্ছিল। তাহলে তার কাজ শেষ করার পর সে বিশ্রাম নিচ্ছিল। আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট। সি, রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার, হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ড অফ সংস। কমপ্লেক্স করতে হবে। রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার হু ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস। ডি, the time of departure of the train has changed, Alia knew it. Complex sentence. তাহলে Alia knew that the time of departure of the train has changed. E, I do not watch television, I do not listen to the radio. Compound করতে হবে। Neither do I watch television nor listen to the radio. F, the child was short, the child could not pick the
guava from the tree, সিম্পল সেন্টেন্সে করতে হবে। বিং শর্ট মানে শিশুটা বেটে ছিল, ছোট ছিল, সে গুয়াভা নেওয়ার জন্য গাছে পৌঁছাতে পারেনি। তাহলে বিং শর্ট ছোট হওয়ার জন্য, বিং শর্ট দ্য চাইল্ড কুড নট পিক দ্য guava from the tree. Read the following pairs of sentences. 1. I was numb with shock as I got into the car. কি বলেছে, এগুলোকে স্প্লিট করতে হবে। সেন্টেন্স 1 ক্যারিজ 2 আইডিয়াস। আই ওয়াজ নাম উইথ শক অ্যান্ড আই গট ইনটু দ্য কার। দুটো সেন্টেন্স আছে এর মধ্যে, দুটো এস দিয়ে যোগ করা আছে, দুটো সেন্টেন্সকে আলাদা করতে হবে। আর 2 আছে বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। তাহলে বাপু হ্যাড পাসড অ্যাওয়ে একটা সেন্টেন্স হতে পারে, কমপ্লিট সেন্টেন্স, আর হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন আর একটা কমপ্লিট সেন্টেন্স। এগুলোকে বলা হয় স্প্লিটিং। Sentences are split according to the ideas present in the sentence. Now read the following sentence. It was the question in many of our hearts as we sat still shocked. এখানে কি বলছে? It was the question in many of our hearts. We sat still shocked. There was silence in the room as Gandhiji breathed his last. তাহলে there was silence in the room আর একটা হচ্ছে গান্ধীজি breathed his last. Sentence are split according to the sequence of ideas. তাহলে সিকোয়েন্স অফ আইডিয়া বলতে বোঝা যাচ্ছে যে ধারণাটা আগে আসবে। গান্ধীজি breathed his lastটা আগে হবে। there was গান্ধীজি মারা গিয়েছিলেন, তারপরে তো নিস্তব্ধতাটা এসছে, সেজন্য গান্ধীজি breathed his last, there was silence in the room। এগুলো তোমাদের দেখতে হবে। ওয়ার্ডস নাম্বার 1 এখানে আছে, ওয়ার্ডস অফ বাপুস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। এখানে ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি, একটা প্রথমে হলো ওয়ার্ড স্প্রেড লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, এটা পরের সেন্টেন্স। তাহলে প্রথম সেন্টেন্স এটা, পরেরটা এটা। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। তাহলে আমি প্রথমে দিল্লিতে ফিরলাম, তারপরে আমি অকুল পাথারে পড়লাম। তাহলে আই ওয়াজ ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। The subject it and the subject I are provided while splitting the sentences. The sentences are split according to the number of ideas, the sequence of ideas, the subject implied the sentences. এইবারে তোমাদের করতে হবে নাম্বার 14, split the following into দুটো সেন্টেন্সে করতে হবে। এ ইট রেইনড অ্যান্ড আই কুড নট লিভ মাই রুম। তাহলে বৃষ্টি প্রথমে হচ্ছিল, আমি ঘরের বাইরে যেতে পারিনি। তাহলে কি হলো, প্রথমে বৃষ্টি হচ্ছিল, তাহলে ইট রেনটা আগে হবে, আর ইট রেন্ড, আর 2 নম্বরে হচ্ছে আই কুড নট লিভ মাই রুম। নেক্সট বিতে আছে হি থট দ্যাট হি কুড উইন দ্য রেস। তাহলে সে রেসটা জয় করতে পারবে সেটা ভেবেছিল, তাহলে এটা আগে হবে হি কুড উইন দ্য রেস। নাম্বার 2 হি থট। সি হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম। তাহলে প্রিন্সিপাল ট্রাভেলে পড়েছিল, তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছিল। দ্য প্রিন্সিপাল হ্যাড বিন ইনফর্মড অফ দ্য ট্রাভেল, মানে সমস্যার কথা জানতে পেরেছিলেন, তারপরে হি লেফট ফর হোম, বাড়ির দিকে যাত্রা করলেন। ডি নাসির হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম স্কোরড এ সেঞ্চুরি। তাহলে নাসির হচ্ছে প্রথম যে ক্যাপ্টেন অফ দ্য টিম, আর তারপরে হি স্কোরড এ সেঞ্চুরি। তাহলে নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, হি স্কোরড এ সেঞ্চুরি। তাহলে তোমরা বুঝলে স্প্লিটিংটা ব্যাপারটা কি, যে একটা সেন্টেন্সকে তোমাকে পুরো একটা সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট থাকবে, তার মধ্যে তোমাদের ফুল মিনিংযুক্ত তোমাদের সেন্টেন্স বানাতে হবে আইডিয়াটা বুঝে। যে সেকেন্ড পার্টটাও আগে হতে পারে, ফার্স্ট পার্টটাও আগে হতে পারে, সেটা বুঝে নিয়ে তোমাদের করতে হবে। নেক্সট রাইটিং স্কিল, রাইটিং অ্যাক্টিভিটিস বলেছে 15, রাইট এ বায়োগ্রাফি অফ মৌলানা আবুল কালাম আজাদ উইদিন 100 ওয়ার্ডস।
বেসড অন দ্য হিন্টস গিভেন বিলো। হিন্টসগুলো দেখো বইয়ে যেগুলো আছে, বর্ন অন 11th November 1888, composed poetry in Urdu, worked as a journalist, protested against British Raj, enthusiastic supporter of Gandhiji's ideas, wrote many books like India Wins Freedom, Guvar e Khatir, etc. First Education Minister of Independent India, birthday celebrated as National Education Day, died on 22nd February 1958. এবার খাতায় লিখে নাও তোমরা। প্রথমে একটা টাইটেল দেবে, আচ্ছা এখানে টাইটেলটা দেওয়া হয়নি, মৌলানা আবুল কালাম আজাদ, এটা আন্ডারলাইন করে দেবে। আচ্ছা নেক্সট, মৌলানা আবুল কালাম আজাদ ওয়াজ বর্ন অন 11th November 1888। মৌলানা আবুল কালাম আজাদ জন্মগ্রহণ করেছিলেন 1888 সালের 11ই নভেম্বর। হি ওয়াজ এ ওয়েল নোন রাইটার, তিনি একজন পরিচিত একজন নামকরা লেখক। হি মোস্টলি কম্পোজড পোয়েট্রি ইন উর্দু, তিনি বেশিরভাগ কবিতায় লিখেছিলেন উর্দুতে। হি অলসো ওয়ার্কড অ্যাজ এ জার্নালিস্ট, তিনি একজন সাংবাদিক হিসাবেও কাজ করেছেন। হি টুক পার্ট ইন দ্য ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া, তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। অ্যান্ড স্ট্রংলি প্রোটেস্টেড এগেইনস্ট দ্য ব্রিটিশ রাজ, ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। হি ওয়াজ অ্যান এনথুসিয়াস্টিক সাপোর্টার অফ গান্ধীজিস আইডিয়াস, তিনি গান্ধীজির দ্য আইডিয়ার বড় একজন সমর্থক ছিলেন। আজাদ রোট মেনি বুকস লাইক ইন্ডিয়া উইন্স ফ্রিডম, গুভার এ খাটির, এক্সেট্রা, এই বইগুলো তিনি লিখেছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। হিজ বার্থডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে, তার জন্মদিনটা ন্যাশনাল এডুকেশন ডে হিসেবে পালন করা হয়। হি পাসড অ্যাওয়ে অন 22nd February 1958, তিনি মারা গিয়েছিলেন 22nd February 1958-এ। নেক্সট যে রাইটিংটা আছে সেটা দেখো, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট প্যারাগ্রাফ উইদিন 100 words অন হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, একটা বাড়ি কীভাবে তৈরি হয় সেটা এখানে পয়েন্টগুলো দেওয়া আছে, এটা দেখে করতে হবে। ড্রয়িং এ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট, গেটিং দ্য প্ল্যান স্যাংশনড বাই দ্য কর্পোরেশন or municipal authorities, engaging masons and laborers, starting the construction with bricks, cement and sand, fitting doors and windows, plastering of walls, wiring, electric and water connection, painting, building completed, fit for living। এবার একটা টাইটেল দেবে, কনস্ট্রাকশন অফ বিল্ডিং। দ্য কনস্ট্রাকশন অফ এ বিল্ডিং গোজ থ্রু সেভারাল স্টেজেস, একটা বাড়ি তৈরি হয় অনেকগুলো পদ্ধতির মাধ্যমে। অ্যাট ফার্স্ট, প্রথমে এ প্ল্যান অফ দ্য বিল্ডিং ইজ ড্রন বাই অ্যান আর্কিটেক্ট, প্রথমে একটা আর্কিটেক্ট, একজন ইঞ্জিনিয়ারদেরই বলা হয়, তারা সিভিল যারা নিয়ে পড়াশোনা করে তারাই একটা বাড়ির একটা প্ল্যান আঁকেন, কীভাবে কোথায় কোন ঘর, কোথায় বাথরুম, কোথায় রান্নাঘর, কিচেন, কোথায় বেডরুম, এগুলো ব্যালকনি, এগুলো দিয়ে একটা ড্রয়িং করেন, প্ল্যান করে দেন। দেয়ার আফটার দ্য প্ল্যান ইজ গট স্যাংশনড বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিস, তারপরে সেই প্ল্যানটা স্যাংশন করতে হয় কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে। আফটার দ্যাট ম্যাশন অ্যান্ড লেবারার্স আর এনগেজড অ্যান্ড দ্য কনস্ট্রাকশন ইজ স্টার্টেড উইথ ব্রিক্স, সিমেন্ট অ্যান্ড স্যান্ড, তারপরে রাজমিস্ত্রির সঙ্গে যারা কাজ করে তাদেরকে নিয়োগ করা হয়, তারা শুরু করে বাড়ি তৈরি ইট, সিমেন্ট, বালি দিয়ে। নেক্সট ডোরস অ্যান্ড উইন্ডোজ আর ফিটেড, তারপরে দরজা আর জানলাগুলো লাগানো হয়। দেন প্লাস্টারিং অফ দ্য ওয়াল ইজ ডান, তারপরে দেয়ালে প্লাস্টার করা হয়। অ্যান্ড ইলেকট্রিক ওয়ারিং ইজ কমপ্লিটেড, তারপরে ইলেকট্রিকের তারগুলোর কাজ শেষ করা হয়। আফটার দ্যাট ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশান আর টেকেন, তারপরে ইলেকট্রিক আর জলের কানেকশানটা দেওয়া হয়। নেক্সট দ্য বিল্ডিং ইজ পেইন্টেড, তারপরে বাড়িটা রং করা হয়। অ্যাট লাস্ট দ্য কনস্ট্রাকশন ইজ ফিনিশড, সবশেষে
বাড়িটা নির্মাণ শেষ হয় অ্যান্ড দ্য বিল্ডিং বিকামস রেডি ফর লিভিং, এবং সেই বাড়ি বাস করার জন্য প্রস্তুত করা হয়। তাহলে রাইটিং অ্যাক্টিভিটিগুলো শেষ হলো, সেই সঙ্গে এক্সারসাইজটাও শেষ হলো। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু লেসনটা শেষ করে দিলাম। তোমরা ভালো করে পড়বে, যেখানটা বুঝতে পারবে না পজ করে দেখবে, আবার বারবার করে দেখবে। আর আশা করছি বুঝতে অসুবিধা হবে না। যদি বুঝতে না পারো আগের থেকে আবার একটু আগের থেকে করে দেখার চেষ্টা করবে। তো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে নাও। আমি নেক্সট লেসন শুরু করব। তাহলে আজকে এই পর্যন্ত থাক।